গেল ৫ মাস ধরে বন্ধ রয়েছে পেকুয়ার শিলখালী পেন্ডিরপাড়া ব্রিজের নির্মাণ কাজ। প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে সাঁকোর ওপর দিয়ে করছে চলাচল। পেন্ডিরপাড়া এলাকাসহ পেকুয়া সদর ও বারোবাকিয়া ইউনিয়নের প্রায় ২৫,০০০ মানুষ চরম দুর্ভোগে পড়েছে এই সাঁকো নিয়ে। পূর্ব মেহেরনামার বারোবাকিয়া খালের ওপর নির্মিত ব্রিজটির কাজ শুরু হয় ১ বছর আগে। গেল ১ বছরে ৩ বার কাজ বন্ধ থাকে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রিজ না থাকায় বিকল্প সাঁকোটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এখন আর যাতায়াতের মানুষ বেশি অসুবিধা, গাড়িগুলো চলতে পারে আর জিনিসপাতিগুলো ভালো গাড়ি নিতে পারি। পাশে একটা শিলখালী হাই স্কুল আছে, ওখান থেকে স্কুলের ছাত্রছাত্রীরা পারাপারের সাঁকোটা খুব অকেজ। গত বুধবারে একটা ছাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। ৪ মাস ধরে কাজটা আবারও চলছিল, চলার পর আবারও বন্ধ করি। আমরা চাই ব্রিজটা দূর তুলি চালু করে দেখবে, এটা চাই। ২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ব্রিজটি, যার নির্মাণ বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজ। ঠিকাদার জানায়, কিছু জটিলতার কারণে ব্রিজের কাজ বন্ধ রয়েছে। পুনরায় দ্রুত কাজ করার প্রস্তুতি নিচ্ছে তারা। আমার যেটা এস্টিমেট করা আছে, এই কাজ আমি করছি ৬-৭ মাস আগে শেষ করছি। রাস্তা থেকে হাইট ৬-৭ ফুট উঁচু হওয়াতে অতিরিক্ত মাটি রাখতেছে এবং মাটিগুলো প্রোডাকশনের জন্য বিপাশে ২টা গাইড ওয়াল দিচ্ছে। এই গাইড ওয়ালটা সয়েল টেস্ট ছাড়া করতে দিচ্ছে না। এটা এক্সিন মহোদয় জানে, উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় জানে। পেকুয়া উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদ জানায়, ব্রিজের কাজ প্রায় শেষের দিকে। ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৩ সালে এলজিইডিকে কাজ বুঝিয়ে দেওয়ার কথা ছিল। হেডকোয়ার্টার অনুমতি না দেওয়ায় ব্রিজের কাজ বন্ধ আছে বলে জানান প্রকৌশলী। কাজটা বন্ধ আছে যে ওই রিভাইসের জন্য আমরা হেডকোয়ার্টারে পাঠাইছি। তো আমরা যে রিভাইসটা পাঠাইছি ওনারা ডিজাইনটা অ্যাপ্রুভ এখনো করে নাই আর কি। তো ওটার জন্য আসলে হেডকোয়ার্টারে আটকে আছে, ওই জন্য কাজ করা যাচ্ছে না। এদিকে এলাকাবাসী দাবি জানান, দ্রুত সময়ে ব্রিজের কাজ শেষ করবে সংশ্লিষ্টরা এবং ভোগান্তি মুক্ত করবে এলাকাবাসীকে। নিউজ ডেস্ক, TTN।